নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সবাইকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি কাঁচকলার খোসা বাটা। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আমরা এটা খাই, অনেকে কিন্তু কাঁচকলার খোসাটা ফেলে দিই। এই কাঁচকলার খোসা দিয়ে কী করে একটা সুন্দর রেসিপি হবে সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই তো অনেকভাবে করেন, আমি কিভাবে করেছি সেটাই শেয়ার করছি। এখানে আমি 4টে কাঁচকলা নিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। এবার আমি কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলাটাকে রেখে দিচ্ছি অন্য রেসিপির জন্য। দেখুন আমার কাঁচকলাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। আমি সব কাঁচকলাগুলোকে একইভাবে ছাড়িয়ে নিলাম। এবার আমি একটা ব্লেন্ডার নিয়েছি, এখানে আমি কাঁচকলার খোসাগুলো প্রথমে অ্যাড করছি। আর যেটা অ্যাড করব সেটা হচ্ছে আদা। আমি এখানে 1 ইঞ্চি মতন আদা দিয়েছি। আর আমি এখানে 5-6 কোয়া রসুন দিচ্ছি। এটা বড় রসুন নিয়েছি, এখানে বেশ ভালো মতন কোয়ান্টিটি রসুনটা দিতে হবে। আর আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে মতন কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। একটু জল দিয়ে আমি এটাকে স্মুথ পেস্ট করে নেব। দেখুন একদম স্মুথ পেস্ট করে নিয়েছি আমি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এখানে 1 চামচ কালো জিরে অ্যাড করছি। আর আমি এখানে অ্যাড করছি 2 চামচ গার্লিক, মানে চপ করা, মানে রসুন কুচি আমি 2 চামচ মতন অ্যাড করছি। এটা আপনাদের আন্দাজ মতন অ্যাড করতে পারেন। আর আমি এখানে কাঁচকলা খোসা বাটাটা অ্যাড করে দিলাম। করে রাখা ভালো, আপনারা যদি এটা পুরো নিরামিষভাবে করতে চান তাহলে এখানে রসুনটাকে স্কিপ করে দিতে পারেন। আর ফোড়নে রসুনের জায়গায় হিং অ্যাড করতে পারেন। তবে রসুনের সাথে কাঁচকলা খোসা বাটা কম্বিনেশনটা খুবই সুস্বাদু হয়। আর এখানে আমি কাঁচকলার খোসা বাটাটা যেটা ছিল মিক্সিতে লেগেছিল সেটা আমি জল দিয়ে ধুয়ে একটুখানি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার হালকা নুন দিচ্ছি, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার এটা যত ভালো কষাতে পারবেন ততটা কিন্তু ভালো। এটাকে আমাকে কনস্ট্যান্ট নাড়তে হবে, নাড়া একদম লো ফ্লেমে এটাকে নাড়বেন। আর নাড়া কিন্তু বন্ধ করলে চলবে না। এখানে আমি 1 চামচ চিনি দিচ্ছি। এই কাঁচকলা খোসা বাটাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, ঝাল মিষ্টি দুটো মিক্সে একসাথে থাকে তাহলে কিন্তু ভালো লাগে। আপনারা যদি চান চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি, তেলটা কিন্তু এখনই ছেড়ে ছেড়ে আসছে, কিন্তু আমাকে আরও ভালো করে কষাতে হবে। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমার কাঁচকলা বাটার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি এটাকে কিন্তু গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে দিকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনাদের কাছে চলে আসে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।